হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। এই ব্লগটা হচ্ছে গত বছর সামারের বিগিনিংয়ের একদম অ্যাকচুয়ালি মিড সামারের। সো এটা হচ্ছে আমরা স্ট্যাটেন আইল্যান্ডে গিয়েছিলাম ক্রুজে করে। এটা হচ্ছে ক্রুজ না, সরি, এটাকে লঞ্চও বলে। মানে এটা হতে করে আমরা আর কি নিউ ইয়র্ক থেকে যারা যারা কাজ করে বা ওই সাইডে যেতে চায় আপনার ম্যানহাটন থেকে স্ট্যাটেন আইল্যান্ড যাওয়ার একটা রাইডিং রেগুলার লঞ্চ বলেন বা ক্রুজ বলেন, লঞ্চই বলা যায়, এটা ক্রুজ না। ক্রুজগুলো হচ্ছে ছোট হয়, পার্সোনাল লাইক প্রাইভেট হয়, বাট এটা আর কি ট্রান্সপোর্টেশন ছিল। সো এই তো রায়াকে নিয়ে আমি মানে ব্রুকলিন থেকে ম্যানহাটনে চলে যাই ট্রেনে করে স্টলার নিয়ে। তখন রায়া খুবই ছোট ছিল, মানে ছোট ছোট আর মানে ঝুটি করা যায় ওই রকম। তো এই তো এই ভিডিওগুলো করতে আমাকে আপু সাহায্য করছে, মণিপুর ভিডিও করে দেয়। তারপরে আর কি এই যে স্ট্যাচু অফ লিবার্টি আসার সময় আমরা সবাই স্ট্যাচু অফ লিবার্টি দেখতেছিলাম, প্লাস ছবিও তুলতেছিলাম স্ট্যাচু অফ লিবার্টিতে, স্ট্যাচু অফ লিবার্টির সাথে। তো আব্বা আমার ফার্স্ট টাইম এত কাছ থেকে দেখে, তখন প্রথমবার। ওনাদের অনেক ইচ্ছা ছিল এটাতে করে মানে এটাতে উঠবে, বাট কখনোই ওভাবে ওঠা হয় নাই। বাট আমি রনির সাথে পার্সোনালি বিয়ের পরে আর কি উঠছি, বাট আব্বা আম্মাকে নিয়ে পরে যাই, দাদার সাথেও যাওয়া হয়, বাট আব্বা আম্মাকে নিয়ে যাওয়া হয়নি। তো পরে আমরা আপুরাও আপুরাও ফার্স্ট টাইম উঠছে। এই যে এটা হচ্ছে আমার কাজিনের ওয়াইফ আর 2 বাচ্চা, ওনাদের টুইন বেবি ছেলে। সো ওনাদেরকেও নিয়ে আসছে, ওনারা ব্রঙ্কসে থাকে, ওনারাও ফার্স্টে ট্রেন করে ম্যানহাটনে আসে, আপুরাও ট্রেন করে ম্যানহাটনে আসে, সবাই একই রকমভাবে আসে। ওই যে রায়া রানা ভাই কোলে চিপস খাইতেছে, সে তখন একটা একটা চিপস মুখে দিতে পারে ওইরকম একটা ইয়া ছিল, ওই যে মুখে দিয়ে খাইতেছে। আর বেচারির আমি 2টার জায়গায় 3টা শিং করে দিছিলাম, ওই যে 3টা শিং, সামনে 2টা পিছনে একটা। তখন ছোট ছোট ওর চুল বাঁধা যায় ওইরকম অবস্থায়। তো এই তো ওরা বলতেছিলাম যে তুমি তাকাও এদিকে, ও তাকাবেই না, ও চিপস খাওয়ায় মগ্ন। আর বাতাসে খুবই ভালো ফিল করতেছিল। তো এই তো এটা অনেক দিন আগের একটা ভ্লগ, এটা কখনোই মানে ওইভাবে রেগুলারই ভ্লগ করা হয় ছোটোখাটো কোথাও গেলেই। তো দেখা যায় এই বেশ কয়েকটা ভ্লগ একদম চাপা পড়ে আছে, এগুলো আর সময় করে এডিট করা হয় না। সো আমরা ওখানে গিয়ে জাস্ট ওখানে শপিং মলের মতো আর কি, ওখানে গিয়ে আপু কিছু খাবার প্যাকিং করে নিয়ে গেছিলো, স্প্যাগেটি, তারপরে ফ্রুটস, তারপরে পুরি, ডিম, সিদ্ধ ডিম। আমরা ট্রাভেলিংয়ে মানে এইসব সিম্পল খাবার খেতে খুব পছন্দ করি, এগুলো হেলথিও, প্লাস ভালো, মানে অত বেশি ক্যারি করা লাগে না খাবার দাবার। সো আইদার বিফ তেহারি ওর এইসব জিনিস সিম্পল লাইক স্প্যাগেটি, তারপর পুরি, ডিম, এইসব জিনিস খাই, ফ্রুটস। সো এই দেখেন আমার প্লেট সেই রকম ভরা। আমি রায়ার জন্য 2টা ডিম নিয়েছিলাম, বাট তখন ওরভাবে খেতে পারে না। তো আম্মু একটু একটু করে স্প্যাগেটি মুখে দিয়েছিল। আপুর স্প্যাগেটিটা সবাই পছন্দ করে, রায়াও পছন্দ করে, বিকজ একদমই স্পাইস থাকে না, মানে মানে একটু স্পাইসি হয় না, বাট খুব মজা হয়। তো ওই যে আমার কাজিন, তার ওয়াইফ আর তার বাচ্চারা আলাদা খুবভাবে বসছিল, যেহেতু এখানে ছোট ছোট জাস্ট বসার মতো জায়গা ছিল। সো আমরা একসাথে বসতে পারতেছিলাম না, তো আমরা 3টা টেবিলে আলাদা আলাদাই বসি, তো বসে আর কি খাওয়া দাওয়া করি। তো এই তো তারপর কাটা আম নিয়ে যাওয়া হয়েছিল, মানে এগুলো বেশিরভাগই আপু নিয়ে আসছে। তো এই টাইমটাতে বৃষ্টি শুরু হয় আর ঠান্ডা শুরু হয়ে যায়, আমরা তো একদম ফুল অন সামার থেকে ফুল অন উইন্টারে চলে গেছি ওই টাইমে, একদম মানে এক ঝটকাতে অনেক মুষলধারে বৃষ্টি হচ্ছিল। মানে এটা খুবই আনএক্সপেক্টেবল মানে একটা জিনিস হয়েছে। তো আমরা তো একদম মানে বাচ্চাদের ঠান্ডা লাগতেছে, তারপর রায়াকে তো ওই যে আমার ভাবি কাজিনের ওয়াইফ যিনি, উনি একদম মুড়াই নিয়ে নিছে কম্বলের ভিতরে যাতে ও ঠান্ডা না লাগে। তারপরে একটু পরেই বৃষ্টি শেষ, যেই আবার সামারে ফেরত চলে আসছি। রায়াকে নিয়ে, রোহারিহানকে নিয়ে আমি একটু মানে প্লে করতেছিলাম, ওখানে পানি ছিল, তো ওই যে রায়ার পা দুলাইতেছিলাম পানির ভিতরে। ফার্স্ট টাইম রায়া এরকম জিনিস এক্সপেরিয়েন্স করে।
তো এখানে একটা শপ ছিল, ভিন্টেজ শপ প্লাস মানে অনেক শৌখিন যারা তারা এইসব জায়গায় ঘুরতে খুব পছন্দ করে। কাপড় চোপড় ছিল, মানে স্প্রিং ভাইব ছিল এখানে। তো আমিও ওখানে কিছু দেখি যে এখানে সামারের জন্য কিছু কেনা যায় কিনা, বাট টু বি অনেস্ট আমার কাছে জিনিসগুলো খারাপ লাগে নাই, বাট একটু ওভার প্রাইসড মনে হয়েছে। আর বেশিরভাগই ফ্লাওয়ার মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেহেতু আমার পছন্দ বেশি, বেশিরভাগই এখানে কালারফুল জিনিস ছিল। তো ওই টাইমটাতে আমি কালারফুল তেমন একটা পরতাম না, তো এই জন্য মানে ওই সময় মানে ওইভাবে কেনা হয় নাই। তো এই তো আম্মা আব্বা ওনারাও দেখতেছিল, এমনি জাস্ট ঘোরার, এখানে কেনার উদ্দেশ্যে কেউই যায়নি, জাস্ট একটু ঘোরার উদ্দেশ্যেই গেছি। তো এই আমরা ঘুরে ঘুরে যে স্টোরগুলো দেখতেছিলাম, মানে কিছু কেনা যায় কিনা, আর দেখতেই বা কি সমস্যা, দেখতে তো আর মানে টাকা লাগে না। সো যেহেতু আমরা অনেক বেশি বের হইতাম না, এরকম জায়গা যাওয়া হইতো না, সো আমরা জাস্ট এমনি ঘুরে ঘুরে দেখতেছিলাম। ভাল লাগছে, অনেক কালারফুল এই স্টোরটা। তো তারপর ওখান থেকে বের হয়ে আর একটা স্টোরে যাই, যাওয়ার পরে ওখান থেকে আমরা কিছু না পেয়ে বের হয়ে এই মিডল সেকশনটাতে চলে আসি। এটা অনেক সুন্দর একটা জায়গা, এখানে মানে সবাই জাস্ট চিল করে। এখানে এই যে ছোটো ছোটো সোফার মতো থাকে, কালারফুল, সবাই বসে আর কি চিল করে। সো আমিও রায়াকে নিয়ে বসে একটার ভিতরে জাস্ট রায়াকে ফিল্ম করতেছিলাম। এই যে রায়া, ছোট্ট পিচ্চি রায়া, সে তো মাশাআল্লাহ এখন হাঁটতেও পারে, সে তো কোলে অত বেশি থাকতেও চায় না। তো এই তো যাই হোক, লাইফে মোটামুটি একা হলে হোক, সবার সাথে হোক বা রনির সাথে হোক, আস্তে আস্তে ঘোরা শুরু করছি। না ঘুরলে মিস হয়, কারণ একটা ফুল অন সামার চলে যায়, উইন্টারে তো ঘরেই বেশিরভাগ থাকা হয়। এই যে আমি দেখাচ্ছিলাম রায়ার শিংগুলো, আর রায়া আমার চেন নিয়ে খেলা করতেছিল। তো এই যে তারপর আমরা এখানে বাচ্চাদের ছবি তুলি, এখানে ছবি তোলার কিছু জায়গা ছিল। ওই যে নানা ভাইয়ের কোলে রায়ার ফেভারিট পার্সন, এই যে তারা সবাই নানার কাছে যেয়ে বসে যায়। তারপরে এই যে দুইটাও চলে আসে, মানে সেই বড় গ্যাং আমাদের। তো ওরা আর কি মানে ওই যে আমার কাজিন আর ওর বাচ্চারা, এরা এই সামারে চলে যায় বাফেলোতে, কারণ ওরা এখান থেকে আর কি মুভ হয়ে যায়। তো আর জানি না কবে দেখা হবে। বাসায় আসছিল কিছুদিন আগে, বাট মানে মিস করবো ওনাদেরকে। আমাদের এখানে ফ্যামিলি বলতে তেমন কেউ নাই, আমার শুধু কাজিন সিস্টার্স আছে আর এই কাজিন ব্রাদার, ওরাই ছিল মানে ফ্যামিলি বা আপন মানে আত্মীয় স্বজনের মধ্যে। তো ওনারাও চলে গেছে, এখন জাস্ট আমরা আর আমার ওই যে কাজিন সিস্টার, ওরাই আর আপুরা, এরাই, আর কেউই নাই। সো এই তো মানে মিস করব মাঝের মধ্যে। আমাদের ওনাদেরকে দাওয়াত দেওয়া হতো বা ওনাদের বাসায় আমরা ঈদ কোরবানিতে যাওয়া হতো, তো এখন আর যাওয়া হবে না যেহেতু বাফলো দূরে চলে গেছে। ওই যে আমি রায়াকে নিয়ে ছবি তুলতেছি, এই ছবিটা হয়তো বা আপনারা অনেক আগে দেখছেন, হয়তো বা পোস্ট করছি বা হয়তো বা করি নাই, খেয়াল নেই। তো এই যে রায়াকে নিয়ে ছবি তুলতেছিলাম, তো রোহাও ছবি তুলতে চাইছে, তো আমি বলছি আসো তোমরাও, তোমাদের সাথে একসাথেই ছবি তুলি। তো এই তো আব্বা আম্মা জাস্ট বসেছিল, মানে এখানে একটা খুব সুন্দর একটা বৃষ্টির পরে ওয়েদারটা খুবই ভালো ছিল। তো আমি নানা ভাইয়ের কাছে দিয়ে দিই রায়াকে। এই যে আমার কাজিনের ছেলে দুইটা, একজন একটু চুপচাপ আর একজন একটু দুষ্টু, তো দুজন দেখতে একই আইডেন্টিক্যাল। এই যে নিনা আর রায়া, রায়া তো খুবই মানে মজায় আছে, দুষ্টুমি করেই যাচ্ছে। তখন অনেক আ আ আ করতো, মানে চিৎকার চেঁচামেচি করতেই থাকতো, তখন তো কথা বলতে পারতো না বা ওরকম একটা করতে পারতো না, দুষ্টুমি করতো শুধু আর চিৎকার করতো, চিল্লাইতেছে শুধু। তো তারপরে আমরা আর কি ব্যাক করি, যে স্ট্যাচু অফ লিবার্টি, আপু এটা ফিল্ম করতেছিল, আমরা সেম রুটসেই আর কি ব্যাক করতেছিলাম আমরা। তো এই ছিল হচ্ছে আমাদের ট্রিপ টু স্ট্যাটেন আইল্যান্ড।
এই ব্লগটা অনেক দিন আগের, কখনোই এটা পোস্ট করা হয় না, তো এই জন্য চিন্তা করলাম নতুন ব্লগ যেগুলো আছে ওগুলো দিব নেক্সটে, বাট এগুলো দিয়ে দিয়ে আর কি দিয়ে দিয়ে আপনারাও উপভোগ করেন, কারণ আমরা অনেক জায়গায় ঘুরি, বাট হয় কি সবগুলো তো একসাথে দেওয়া যায় না। আমি উইকলি একটা অথবা দুইটা, পারলে দুইটা আর না হলে একটাই ব্লগ আপলোড করি, বেশি দেওয়ার সুযোগ হয় না। সো সংসারে অনেক কাজ থাকে, তারপরে সামটাইমস ফ্যামিলিকে সময় দিতে হয়। আমি জ্যামাইকাতে যাই, তো তখন দেখা যায় মানে ব্লগ এডিট করে দেওয়ার মতো সময় থাকে না। তো আমার যেহেতু ছোটো বাচ্চা আছে রায়াকে নিয়ে, রায়া আমাকে কখনোই এই বিষয়টাতে হেল্প করে না। সে আমি ভয়েস ওভার দিতে গেলে আয়শা কান্নাকাটি করে, জানি না ওটাকে কি মনে করে। বাট এই তো আপু আবার আবার একটা বৃষ্টির মতোই একটা আবহাওয়া ছিল, তো ভাল লাগতেছিল অনেক। তো আমি একটা স্কার্ট অ্যান্ড টি শার্ট পরে গেছিলাম, সিম্পল অ্যাজ ইউজুয়াল। আমার এইসব ড্রেসই পরতে ভাল লাগে, কমফোর্টেবল ফিল করি। আর যেহেতু এইটা আমাদের ট্রেডিশনাল কোনো জায়গা ছিল না, এই জন্য ট্রেডিশনাল ড্রেসও পরি নাই। তো আমার পিছনের ওই মহিলাটা একটা ছোট্ট বেবি নিউবর্ন বেবি একদম, তাকে নিয়ে অ্যারাবিক হয়তো বা উনি আসছে, এই বৃষ্টির ভিতরে বাচ্চাটাকে নিয়ে যাচ্ছিল। আমি আপুকে দেখাচ্ছিলাম যে এদের কি সাহস, বাবরে বাবা, জীবনেও তো নিউবর্ন বেবি, আমি তো 2 মাস বাসার থেকে বের হইনি, আর তারা একদম নিউবর্ন বেবি নিয়ে কোলের মধ্যে নিয়ে বাইরে গেছে। যাই হোক, আব্বু ঠান্ডা লাগতেছিল, আব্বুকে টাওয়াল দেওয়া হয়েছে। তো এই তো আমরা জাস্ট এমনি ভিতরে, বাইরে বৃষ্টি হচ্ছিল বলে ভিতরে এসে অনেক বেশি বাতাস ছিল, এই জন্য দাঁড়ায় দাঁড়ায় আর কি বাইরেটা উপভোগ করতেছিলাম। তো ওখান থেকে বের হয়ে এই যে এটারে বলে হচ্ছে ব্যাটারি পার্কের, ওইখান থেকে এসে আমরা জাস্ট এই পার্কটাতে এসে বসি। এই পার্কটা সামনেই ছিল বের হওয়ার সময় আর কি পরে। তো আমরা ওখানে এসে দেখি যে অনেক ফুলের বাগান, সুন্দর একটা পরিবেশ। বিকেল হয়ে গিয়েছিল একদম 5টা, আই গেস 5টা 6টা। তো আমরা ওখান থেকে ওখানে যাই, কিছুক্ষণ আবার বসে কথাবার্তা বলি। বলার পরে এই তো রায়ার খাওয়ানোর সময় হয়ে যায়, ওরে আর বের হইতে দেই নাই স্টলার থেকে। তো এই যে জায়গাটা অনেক সুন্দর, মণিপুর একটু ফিল্ম করতেছিল আমাদের সবাইকে, মণিপুর আমাকে কিছু একটা বলতেছিল। তো আমি আবার ওকে আবার রিপ্লাই করি। এই তো পিছনে ওই যে আমার কাজিনরা, ওরা ওদেরও জামা চেঞ্জ করে দেওয়া হয়েছে, বিকজ ওরা ভিজায় ফেলছিল। তো ওই যে দুলাভাই তাদের সাথে কথা বলতেছে, ওরা বলতেছে যে আমরা চলে যাব এখন, কালকে স্কুল আছে, পরের দিন স্কুল ছিল বাচ্চাদের। এটা মনে হয় বিগিনিং অফ সামারে, যখন স্কুল বন্ধ হয়নি ওই টাইমে আমরা গেছিলাম। তো এই তো তারপরে এই তো রায়ার আর ওনাদেরকে আমরা বিদায় করে আমরা এখানে টুইন টাওয়ারটা যেখানে ছিল ওইখানে আমরা চলে আসি, এটা পাশেই ছিল একদম। তো এটা হচ্ছে ফ্রিডম টাওয়ারের নিচ দিয়ে আর কি আমরা যাচ্ছিলাম। তো চিন্তা করলাম আমরা এই জায়গাটাতে আসে দেখা যায়, আম্মা বা এরা কখনো এইসব জায়গাতে আসে নাই। তো ওর জাস্ট শুনেই গেছে যে টুইন টাওয়ার অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যান্ড এইসব জিনিস 9/11 কথা শুনে, বাট কখনো আসা হয়নি এইসব জায়গায়। তো আমরা এখানে যেহেতু পাশেই ছিল চলে আসি। তো এই যে রায়াও ঘুরতে খুব পছন্দ করতো তখনও। তো আমার আন্টি আব্বু শাশুড়িরা কথাবার্তা বলতেছিল, তো টুইন টাওয়ারের বিষয় নিয়ে কথা হচ্ছিল। তো এই তো এই জায়গাটা ওই যে মেমোরেবল প্লেস ওর সামথিং, আর কি 9/11 সময় এখানে সবাই আসে, বা যারা যারা শহীদ হয়েছে বা মারা গেছে ওনাদেরকে সবাই এখানে এসে
মানে মনে করে ফুল দেয়, মানে ওনাদের আর কি যাতে ওনারা ভালো থাকে, বা ওনারা যেটা করছে বা যে লসটা আমাদের হয়েছে ওদেরকে মানে হারায় ওইটা আর কি ফিল করে। এখানে এসে সবার নাম এখানে লেখা ছিল, মানে মোস্ট অফ দেমের নামই এখানে লেখা ছিল যারা যারা মানে নিহত হয়েছে। তো এখানে আসলে একটা ছমছম একটা ফিলিংস লাগে, মানে খুবই মানে একটা মানে এতগুলো মানুষ একসাথে মারা গেছে জিনিসটা শুনতেই কেমন একটা লাগে, ফিলিংস হয়। তো এখান থেকে বের হয়ে আমরা এই যে ব্যাটারি পার্কের পাশ দিয়ে আর কি এই যে বুলটা, এটা একটা সিম্বল, তো এখানে আমরা আসি। তো ওখান থেকে এসে সবাই আবার ছবি টবি তোলার পরে আমরা ছবি টবি তুলে বের হয়ে চলে আসি ওখান থেকে। তো এই ছিল আমাদের ওই দিনকার ব্লগ। তো সবাই এনজয় করলে লাইক করবেন, কমেন্ট করবেন। So thanks for watching.